আমার নাম রাতুল। আর আমি বর্তমানে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। শুরুতে আমি নিজেই এই জায়গায় অনেক টাইম দিতাম, কিন্তু পরবর্তীতে হচ্ছে যে আমার পড়াশোনা যেহেতু একটু ব্যাঘাত ঘটছে, যার কারণে আমি স্টাফ রাখছি। আর আমার হচ্ছে যে দোকানগুলো রেগুলার বেসিসে যেই দিনগুলোতে ভার্সিটি চালু থাকে, মানে ক্লাস হয়, সেই দিনগুলোতে চালু থাকে। আর হচ্ছে যে ফ্রাইডেতে আমি অফ রাখি, স্যাটারডেতেও অনেক সময় অফ থাকে আর কি। আর টাইমিংটা হচ্ছে যে আমি সকাল 10টার আগেই চালু করার চেষ্টা করি, সর্বোচ্চ হলে 10টা থেকে হচ্ছে যে আমি 8:30 9টা পর্যন্ত রাত্র চালু রাখার চেষ্টা করি। স্টুডেন্ট থাকা অবস্থায় অনেকেই অনেক কিছু করতে চায়, তো মানে এক একজন এক একভাবে জব করতেছে বা কেউ হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছে। তো আমার কাছে মনে হয়েছে যে জব সেক্টরটা মানে অনেক সময় প্রাইভেট ভার্সিটির জন্য অনেক স্টুডেন্টদের জন্য স্ট্রাগলের একটা বিষয়, কারণ টাইম মেনটেনের একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে আমি আমার ভার্সিটিতে এক হচ্ছে যে ক্যাফেতে আমাদের খাবারের মান কোয়ালিটি দেখতেছি। আর স্টুডেন্ট যেহেতু হচ্ছে যে আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমার কাছে অনেক স্টুডেন্টরা মানে এই বিষয়গুলো শেয়ার করে যে খাবার খাওয়ার পরে অনেকের সমস্যা হয় বা অনেক ক্ষেত্রে হচ্ছে যে অনেক বিষয় নিয়ে কমপ্লেন থাকে। আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা নিয়ে যদি কিছু একটা করা যায় তাহলে এটা ভালো। আর সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার ফ্রেন্ড আছে, ওর সাথে আমি হচ্ছে যে এই বিষয়টা নিয়ে শেয়ার করার ক্ষেত্রে। আর এই সময়টাতে হচ্ছে যে এই জায়গায় এত বেশি দোকান ছিল না। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে যে যখন দেখলাম যে ভার্সিটির একটা স্টুডেন্ট হিসেবে মানে দুপুরবেলা বা সকালবেলা বা সন্ধ্যার দিকে যেই খাবারগুলো বেশি মানে প্রয়োজন, মানে তাদের চাহিদা যেটা, এটা নিয়ে আমি হচ্ছে যে এই প্ল্যানটা জেনারেট করি আর কি। মানে আমার ফ্রেন্ড আছে, ওর সাথে হচ্ছে এই বিষয়টা নিয়ে ডিসকাস করি, দেন এই ফুড কোর্টটা তৈরি করি। এরপরে হচ্ছে যে মানে আস্তে আস্তে এটা ডে বাই ডে আগাচ্ছে। শুরুতে বলতে হচ্ছে যে স্বাভাবিক, যেহেতু আমি এই প্রফেশনটাতে একদম নিউ, তো আমি হচ্ছে যে মানে নিজেও শেফ হিসেবে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, বা হচ্ছে যে এই বিজনেসটার ব্যাপারে আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই। সেই ক্ষেত্রে আমার এই জিনিসটা মেনটেন করতে একটু ঝামেলা ছিল, যে আমি বুঝতেছিলাম না যে বাজারের কস্টটা কীভাবে কমাবো, বা কাস্টমারের রিভিউ আমি ওই দিকটা থেকে নিচ্ছি যে কীভাবে কাস্টমারকে আমার স্যাটিসফাইড করা যায়। এরপরে হচ্ছে যে মানে নতুন দোকানে চালানোর জন্য যে যা যা বিষয় দরকার, সবগুলো ওভারঅল জিনিস নিয়ে মেনটেন করতে প্রথম আমার অনেক ঝামেলা হয়েছে। তো এক্সপিরিয়েন্স ম্যাটার। আমি হচ্ছে যে এখন 2 মাস ওভার হয়ে গেছে, এখন আমি বুঝতে পারতেছি যে আসলে ওভারঅল কীভাবে করা যায়। তো তারপর আমি শিখতেছি, এখনও শিখতেছি। আমি ডে বাই ডে হচ্ছে যে চিন্তা করতেছি কীভাবে ইমপ্রুভ করা যায়। পরিচিত একটা দোকান আছে, মানে যে কারিগর আর কি এই ফুড কার্ট বানায়, তার সাথে কথা বলে আমি সেই জায়গা থেকে একটা ছাড় নিছি। আর আমার হচ্ছে যে টিউশন ফি, ইভেন হচ্ছে যে আমি এর আগে একটা জব করতাম, এই 2টা টাকা ইভেন আমার ফ্রেন্ডের হচ্ছে যে ফ্রেন্ডের কাছ থেকে, যার কাছ থেকে নেওয়া হয়েছে, সেও টিউশনই করাতো, ওর কাছ থেকে এরকম টাকা নিয়ে একটা জমানো টাকা ছিল, সেটা থেকেই আসলে এটা শুরু। এরপরে বিজনেসের মানে যা মানে আমাদের ইনকাম হচ্ছে সেই টাকাটাই আবার এই জায়গায় ইনভেস্ট করে, এইভাবে করে ডে বাই ডে মানে আমরা এই জিনিসটা এনহ্যান্স করতেছি। শুরুর দিকে আমাদের অনেকগুলো আইটেম ছিল, যেগুলোর মধ্যে আমি দেখতেছি যেগুলো হচ্ছে যে আমাদের মানে ভালো একটা চলছে না, সেগুলো আবার স্কিপ করতে হচ্ছে। এখনও বর্তমানে আমাদের হচ্ছে যে এই যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন, এই আইটেমগুলো এই জায়গায় আছে। মানে আপনার রাইস আইটেম হিসেবে ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন, ভেজিটেবল, বার্গারের মধ্যে কয়েকটা ভ্যারাইটিস আছে, মিট বক্সের মধ্যে কয়েকটা ভ্যারাইটিস আছে, এরপরে চাউমিন, পাস্তা, এরকম বিভিন্ন বিষয় আছে আর কি। এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন আসলে ওইভাবে হয় নাই, কারণ বিজনেসে মানে আমরা যেভাবে করে ভাবছি সেভাবে করে আসলে এতটা ইজি গোয়িং না ব্যাপারটা। দেখা যায় আমরা হচ্ছে যে একটা জায়গা থেকে খরচ কমাতে গেলে আরেকটা জায়গায় খরচ বাড়ে। মানে বাজারে নিত্য দিনের যে বাজার, সেই বাজারের দাম দর আপ ডাউন করছে, বা হচ্ছে যে আপনার ওভারঅল যখন হচ্ছে যে মানে আমি কোনো কিছু এই জায়গায় যা আমার সেল করা হয় সবগুলোই হচ্ছে বাজারের দরদামের উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে হচ্ছে যে প্রথমে যেভাবে করে আমার ইনকাম হতো, এখন বাজারের দাম বেশি, যার কারণে একটু কম হয়। বা হচ্ছে যে আপনার আদার্স যে মেনটেনেন্সের যে খরচগুলো, টুকটাক বিষয় খরচ থাকেই। তবে আমি একটা জিনিস মনে করি যে আমি লেগে আছি, আমি এত সহজে হচ্ছে যে আমার হোপ থেকে ব্রেক করি নাই। আমি চিন্তা করতেছি এটাকে আরও ডে বাই ডে কীভাবে বাড়ানো যায়, কীভাবে এটা থেকে আরও ভালো কিছু করা যায়। মানে আমার দোকানের নাম হচ্ছে র কিচেন। হ্যাঁ, র কিচেনের এই লোগোটা আমার নিজেরই বানানো। হ্যাঁ, এরপরে আইডিয়াটা জেনারেট করার ক্ষেত্রে মানে আমি একটা জিনিস দেখলাম যে মার্কেটে আপনার হচ্ছে যে ফুড কার্টগুলোর কমন নাম থাকে, যেমন আপনার হচ্ছে যে একটা ফুড কার্ট চিন্তা ভাবনা করলেই মানুষজনের মধ্যে একটা মানে কমন নাম মাথায় চলে আসে। তা আমার কাছে মনে হয়েছে যে আমি এমন একটা নাম দেই, যেহেতু আমার খাবারটা ডেইলি ফ্রেশ আসে, ফ্রেশ খাবার আমি দেই। ইভেন আমার হচ্ছে যে ডে বাই ডে এটা হচ্ছে যে সব কিছু পারচেস করা হয়, সেটার সাথে সামঞ্জস্য রেখেই আমার হচ্ছে এই নামটা মাথায় নিয়ে আসা, যে র কিচেনের যে ব্যাপারটা। আলহামদুলিল্লাহ, কাস্টমারের রিভিউ ছাড়া হয়তো বা আমি এত দূরে আগাতে পারতাম না, কারণ হচ্ছে যে আমার দিন শেষে আমার বিজনেসটা চলবে আমার কাস্টমারের উপরে। কাস্টমার যত আসবে তত আমার সেল হবে, সেল হলে আমার হচ্ছে যে বিজনেসটার রান ভালো থাকবে। সেক্ষেত্রে কাস্টমারের রিভিউ ভালো আছে বলেই আমি এখন পর্যন্ত স্ট্রাগল করতেছি। আমার হচ্ছে যে মানে ফানে পার্ট, আমি হচ্ছে যে প্ল্যান করছি এটা আমি
পরবর্তীতে কয়েকটা ব্রাঞ্চ থাকবে আমার এই ফুড কার্ট থেকে শুরু করে রেস্টুরেন্টের বিভিন্ন ব্রাঞ্চ থাকবে। যদি আপনারা দোয়া করেন ইনশাল্লাহ ঢাকার বাইরে বলেন বা বাংলাদেশের বাইরেও ব্রাঞ্চ খোলার ইচ্ছা আছে। আমি একটা বিষয়ে বলবো, সেটা হচ্ছে যে আমি যখন জব করতাম মানে স্টুডেন্ট লাইফে, আমি অবভিয়াসলি পার্ট টাইম জব যদি করি তাহলে আমার স্যালারি আসবে মান্থলি সর্বোচ্চ 10,000 টাকা, বা ভালো এফোর্ট দিলে আমি হচ্ছে যে 15,000 টাকা ইনকাম করতে পারবো। কিন্তু সেটার জন্য আমার হচ্ছে যে পড়াশোনায় একটা ব্যাঘাত, ইভেন আমার প্রতিদিন ডেইলির বেসিসে হচ্ছে যে কাজ করতে হবে, একটা ডিসিপ্লিনের মধ্যে আছে। জব সেক্টরটা আসলে এত ইজি গোয়িং না। তো সেক্ষেত্রে আমি ওই জায়গা থেকেই একটা প্ল্যান করলাম যে আমার যদি নিজের কিছু থাকে, মানে আমি স্টুডেন্ট লাইফে যদি আমি নিজে কিছু করতে পারি, হয়তো বা আমার হচ্ছে যে মানে একটা জব সেক্টরে যতটা প্রেশার যাবে তার থেকে বেশি প্রেশার গেলেও আমার নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন থাকবে যে না, আমার নিজের একটা কিছু আছে। আমি কষ্ট যদি করি তাহলে সেটা নিজের জন্যই করি, নিজের বিজনেসটা কিভাবে গ্রোথ করা যায়, বাড়ানো যায়, সেটার জন্য আমি কাজ করি। আমি যদি হচ্ছে যে আমার স্টুডেন্ট লাইফে এখন জব করি, হয়তো আমার স্কিল ডেভেলপ হবে, যে স্কিলটা আমার মানে পরবর্তীতে কাজে লাগবে। এই স্কিলে অ্যাটলিস্ট ইনশাল্লাহ আমার হচ্ছে যে গেইন করা আছে। কিন্তু আমি এখন চিন্তা করতেছি নতুন একটা প্রফেশন হিসেবে যদি আমি বিজনেসটাকে রান করি, আমার এই জায়গায় 2-3 জন স্টাফ আছে, তারা কাজ করে, তাদেরও একটা ইনকামের সোর্স আসতেছে। আমি টুকটাক করে এই জায়গা থেকে ইনকাম করতেছি, এটা যদি ভালোভাবে চলে ভালো কিছু হবে। আমি পরবর্তীতে জব করব কিসের জন্য? অবশ্যই আর্নিংয়ের জন্য। তো সেই আর্নিংয়ের সোর্সটা যদি আমার এই বিজনেস থেকেই হয়, তাহলে আমি কেন এটাই ফোকাস করবো না? এই ক্ষেত্রে আমি হচ্ছে যে এই জায়গায় ফোকাস করতেছি। ইভেন আমি ইয়ং জেনারেশনের ক্ষেত্রেও এটাই বলবো, আমি নিজে একজন ইয়ং জেনারেশন, আমি হচ্ছে যে অবভিয়াসলি তাদের জন্য আমার সাজেশন থাকবে, যদি কোনো কিছু প্ল্যান ঠিকঠাকভাবে করা যায়, মানে একটা আমি বিজনেস করবো এভাবে করেই নামবো মাঠে, তা না। আমার হচ্ছে যে এই বিজনেসটার পুরো হচ্ছে যে সব কিছু গুছানো, এবং হচ্ছে যে কীভাবে করে এটা আগাবে সেই বিষয় নিয়ে যদি আমি হচ্ছে যে 80% নলেজ নিয়ে আমি নামতে পারি, তাহলে আমার এই জায়গায় সাকসেস হওয়ার চান্স হচ্ছে 90%। মানে আমার ফুড কার্টে কিছু রুলস আছে, আপনার হাইজিন মেনটেন করতে হবে, প্রোডাক্টের কোয়ালিটি, খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু আমার ঠিক থাকতে হবে। আমি হচ্ছে যে হাইজিনের উপরে বেশি ফোকাস করি। আমার কথা হচ্ছে আমি কাস্টমারকে অল্প খাওয়াবো, কিন্তু সেটা খাওয়ার পরে যেন হচ্ছে যে কারো ক্ষতি না হয়। কারণ কাস্টমার সে এখন আমার দোকানে কাস্টমার, বা আমিও তো মানে আরেকটা দোকানে কাস্টমার। এখন আমি যদি এই জায়গায় মানে তাকে খারাপ দেই কিছু, আপনার হচ্ছে যে গিভ অ্যান্ড টেক একটা বলতে একটা ব্যাপার আছে। আমি যদি তাকে খারাপ দেই, আমি দেখা যাবে আমি অন্য জায়গা থেকে খারাপ কিছু পাবো। তো আমি আমার এন্ড থেকে 100% ট্রাই করি। আর হচ্ছে যে আপনার সব কিছু মেনটেন করি। যেমন আমি হচ্ছে যে যদি বলেন প্রতিদিনের মানে আমার যে ময়লাগুলো জমে, সেগুলো আমি হচ্ছে যে সিটি কর্পোরেশনকে আমি পে করি, যাতে করে প্রতিদিনের ময়লাগুলো প্রতিদিন নিয়ে যায়, যাতে করে একদিনের ময়লা না জমে, পরিবেশ যেন নষ্ট না হয়। এবং আপনি যদি বলেন বাকি সব কিছু মেনটেন করে আমি চালাচ্ছি যতটুকু আমার পসিবল আর কি। ইন ফিউচারেও যদি আমি বড় কিছু করি, সেক্ষেত্রে আমার এই ধারাটা অব্যাহত থাকবে। পার্সোনাল একটা শখ থেকে আমি এই কাজটা করছি। আমার এই জায়গায় আরও কয়েকটা গাছ ছিল, কিছু কাস্টমার আবার এই গাছ পছন্দ করছে, দেন আমাকে হচ্ছে রিকোয়েস্ট করছে, তাদেরকে আমার দিয়ে দিতে হয়েছে। কিন্তু গাছ রাখার আইডিয়াটা আমি বলি সেটা হচ্ছে যে শুধু ফুড কার্ট না, আমার যদি রেস্টুরেন্টও হয় ইন ফিউচারে, ইনশাল্লাহ আমার সেই জায়গায় গাছ থাকবে। ইভেন আমার বাসায় আমার নিজের রুমেও গাছ আছে। আমি এইটা হচ্ছে যে আমি বলতে পারেন আমার একটা শখ, মানে আমার গাছ অনেক পছন্দ করি। আমার মনে হয়েছে যে এইটা আমার ফুড কার্ট, এটা আমার বিজনেসের জায়গায়, সে জায়গায় কেন আমার গাছ থাকবে না।